ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সিম্পল ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আগের ভিডিওটির পার্ট ওয়ানে আমি তোমাদের সিম্পল ভয়েস চেঞ্জেরই সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্সের উপরে দেখেছিলাম। আজকে পারফেক্ট এবং মডালসের উপরে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তোমরা এখনও যারা আগের ভিডিওটি দেখোনি, সেটা না দেখে কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি বলবো এখানে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নেবে। দেখো, তাহলে প্রথম যে এক্সাম্পলটা আমি নিলাম, দ্য চাইল্ড হ্যাড ব্রোকেন মাই পেন। দ্য চাইল্ড হ্যাড ব্রোকেন মাই পেন মানে বাচ্চাটি আমার পেনটি ভেঙে ফেলেছে। তো ভয়েস চেঞ্জ করার জন্য আমি 5টি স্টেপের কথা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেইগুলো আমি এখানে আবার লিখলাম। তাহলে প্রথমে আমরা বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মাই পেন। অবজেক্ট কাকে বলে আগেই বলেছিলাম যে কি ভেঙেছে, মাই পেন ভেঙেছে। তাহলে লিখবো আমরা মাই পেন। তারপরে একটু গ্যাপ রেখে মেন ভার্বের থার্ড ফর্ম বা V3 লিখব। প্রসঙ্গত উল্লেখ করে দিই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলো যদি দেখো, তারপরে অবশ্যই কিন্তু কোনো একটা ভার্বের থার্ড ফর্মই থাকবে। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যদি আরেকটা ভার্ব দেখতে পাও, তাহলে সেটা অবশ্যই মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলেও সেই থার্ড ফর্মেরই প্রয়োজন। তাহলে আমরা গ্যাপ দেবো। কতটুকু গ্যাপ? হ্যাড ব্রোকেন লিখতে গেলে যতটুকু জায়গা দরকার ততটুকু গ্যাপ দিয়ে ব্রোকেনের থার্ড ফর্ম ব্রোকেন লিখলাম। তারপর বাক্যের আদার ওয়ার্ডস থাকলে তা V3 এর পরে। তাহলে এখানে V3 ব্রোকেন, আদার ওয়ার্ডস তো নেই, এখানে থাকলে এখানে থাকতো, তাই অপশানে যে 3 নম্বর অপশানটা কাজ করলো না। 4 নম্বরে বলছে সাধারণত বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, তাহলে বাই দ্য চাইল্ড। আর ওই গ্যাপে সঠিক বি ভার্ব বসাবে। বি ভার্ব বসানোর জন্য আমি তোমাদের একটা চার্ট আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমি আবার এই চার্টটা এখানে নিয়ে আসছি, একটু দেখো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখো এখানে বিন নিয়ে আসলাম, কেন কি V3 হলে পরে, V1 হলে আমি যা, 2 হলে ওয়াজ ওয়্যার, V3 হলে আমি বলেছিলাম বিন নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু এই ব্রোকেনটা V3, হ্যাডের পরে কি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে অলওয়েজ V3 থাকে। তাহলে V3 থাকলে অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বের রূপ যেটা হবে, মানে মেইন ভার্বের রূপগুলো এগুলো, আর প্যাসিভের বি ভার্বগুলো এরকম দিতে হবে। অর্থাৎ এই যে বিনটা, এটা নির্ভর করবে এখানে কি আছে তার উপরে। ওকে, আই হোপ যে বিষয়টা ক্লিয়ার হলো। আর হ্যাড আছে, এখানে হ্যাড বসিয়ে দেবো। হ্যাডের কোনো ভাই বোন নেই। ওকে, আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখো, শ্রেয়া ঘোষাল হ্যাজ সাং দিস সুইট সং। তো এখানে অবজেক্ট কি গিয়েছে, দিস সুইট সং। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, দিস সুইট সং। হ্যাজ সাং, এতটুকু গ্যাপ রেখে আমরা সাংয়ের থার্ড ফর্ম সাং বসিয়ে দেব। তারপর বাই শ্রেয়া ঘোষাল লেখার পর অফকোর্স আমরা এখানেও বিন নিয়ে আসবো, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে যেটা যে মেন ভার্বটা থাকে সেটা অবশ্যই বি ভার্ব হয়। এখানে লিখে দিলাম যে মেন ভার্বের রূপ যেরকম হবে, প্যাসিভের বি ভার্বটা কিন্তু সেই রকমই হবে। তাহলে এখানে বিন বসাচ্ছি। আর হ্যাজ আছে, মানে এই গ্যাপে হয় হ্যাজ লিখবো, না হয় হ্যাভ লিখবো। কারণ দিস সুইট সং এটা তো সিঙ্গুলার, তার জন্য আমরা হ্যাজ নিয়ে আসলাম। নেক্সট একটা এক্সাম্পল, দ্য বাস হ্যাড রান ওভার দ্য গার্ল ইয়েস্টারডে। তাহলে বাস মেয়েটিকে রান ওভার করেছে। তাহলে এখানে অবজেক্ট কাকে, তাহলে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল শুরুতে লিখলাম। হ্যাড রান ওভার, এতটুকু গ্যাপ রাখলাম, রেখে রান ওভারের থার্ড ফর্ম রান ওভার বসালাম। এখানে অ্যাডভার্ব বা ওই যে আমি আদার ওয়ার্ড যেটা বলেছি, আদার ওয়ার্ড এখানে বসাতে হবে। ইয়েস্টারডে বসানো হলো, তারপর লাস্টে লিখবো বাই দ্য বাস। ওকে, তো এখানে হ্যাডের পরে থার্ড ফর্ম আমরা কি বললাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে V3 থাকে। এখানে একটু লিখে নাও যে আগের ভিডিওতে দেখবে আমি দেখিয়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড তীর চিহ্ন দিয়ে V3, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি থাকে, V3 থাকে। তাহলে V3 থাকার কারণে কি লিখতে হবে, বিন। তাহলে বসালাম বিন। আর হ্যাডের কোনো বিকল্প নেই, বা আমি যেভাবে বলি কোনো ভাই নেই, সেই জন্য আমরা হ্যাডকে হ্যাডই লিখে দেব। ওকে, নেক্সট হচ্ছে দে হ্যাভ ফরগটেন আস। তারা আমাদের ভুলে গেছে। তো অবজেক্ট হচ্ছে আস, তাকে সাবজেক্ট করলে লিখবো উই।
হ্যাভ ফরগটেন, এইখানে গ্যাপ রেখে লিখবো ফরগটেন, ফরগটেনের থার্ড ফর্ম তো ফরগটেনই হবে কারণ হ্যাভের পরে থার্ড ফর্মই আছে, বাই দেম। তো আবারও বিন বসবে আর হ্যাভ হ্যাজ, হ্যাভ এখানে হ্যাভ আছে মানে এই গ্যাপে আমরা হয় হ্যাভ লিখবো না হলে হ্যাজ লিখবো। তাহলে উই এর সঙ্গে হ্যাভ বসে, উই তো প্লুরাল, প্লুরাল হলে পরে হ্যাভ বসাতে হবে, সিঙ্গুলার হলে হ্যাজ হয়, তাহলে আমরা এখানে হ্যাভ বসাবো। ওকে, নেক্সট আরেকটা দেখো, সায়েন্টিস্ট হ্যাভ ইনভেন্টেড ভ্যাকসিন টু ফাইট কোভিড-19। তো আমি ভিডিওটা যে মুহূর্তে বানাচ্ছি তখনও কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো আমরা আশা করি যে ভ্যাকসিনটা খুব শীঘ্রই আবিষ্কার হয়ে যাবে। তো সেই আশা নিয়ে আমি ভিডিওটা মধ্যে এই উদাহরণটা ইনক্লুড করেছি, যাতে ইন ফিউচার যখন এই ভিডিওটা কেউ দেখবে তখন আই হোপ যে সেটা ডিসকভার্ড বা ইনভেন্টেড হয়ে যাবে। তাহলে সায়েন্টিস্ট কি ইনভেন্ট করবে? ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন হচ্ছে সাবজেক্ট, গ্যাপ দেব, এতটুকু গ্যাপ দিয়ে এখানে লিখবো ইনভেন্টেড। এই যে টু ফাইট কোভিড-19 এতটুকু হলো এখানকার আদার ওয়ার্ড। এই যে 3 নম্বর অপশানটা কি, আদার ওয়ার্ড থাকলে সেটা এখানে দিতে হবে, দিলাম বাই দ্য সায়েন্টিস্ট। ওকে, এবার এই গ্যাপে আবারও সেই আমরা বিন লিখবো আর হ্যাভ আছে মানে হ্যাভ বা হ্যাজ লিখবো। মাথায় রাখবে কোথাও হ্যাভ থাকা মানে হ্যাভ বা হ্যাজ। তাহলে সায়েন্টিস্টের সঙ্গে যেহেতু এটা প্লুরাল তাই হ্যাভ লিখেছিলাম, ভ্যাকসিন তো সিঙ্গুলার তাই এর সাথে হ্যাজ যাবে। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য থিফ হ্যাজ সিন দ্য পুলিশ। থিফ পুলিশকে দেখেছে। তো আমরা অবজেক্ট হচ্ছে কাকে দেখেছে? পুলিশকে, তাহলে লিখলাম দ্য পুলিশ। সিনের থার্ড ফর্ম মুখস্থ থাকলে জানাই যায় যে সিনের থার্ড ফর্ম সিন, লিখলাম বাই দ্য থিফ। লেখার পর আমরা কি করব, সিন যেহেতু V3-তে ছিল তাই আমরা এখানে বিন লিখব। এই জায়গাটা ইন্টারেস্টিং, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে পুলিশ শব্দটা কিন্তু দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, পুলিশ বলতে একটাই পুলিশ মনে হতে পারে, কিন্তু পুলিশ বলতে বুঝবে এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ এখানে আমরা হ্যাজ থাকলেও আমাদেরকে বসাতে হবে হ্যাভ। ওকে, তো এখানে টিপসটা একটু লিখে নেবে যে দ্য পুলিশ, দ্য পুলিশ, তারপরে যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা দিই তখন সেই অ্যাডজেক্টিভটা নাউন হয়ে যাবে এবং সেটা একটা প্লুরাল কাউন্টেবল নাউন ক্রিয়েট করবে। এই কথাটা এখানে একটু লিখে নেবে। আবার বলছি, পুলিশ কথাটা এমনিতেই প্লুরাল, অথবা যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা প্রয়োগ করা হয় সেটা একটা তখন সেটার অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যাবে নাউন এবং সেটা একটা প্লুরাল কাউন্টেবল নাউন হবে। যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড। যেমন পুয়ার কথাটা এমনিতে হচ্ছে অ্যাডজেক্টিভ, গরিব, ধনী, এটা একটা কোয়ালিটি, তাই না? ব্লাইন্ড, অন্ধ, তাই সেটাও একটা মানে ব্লাইন্ড এটাও অ্যাডজেক্টিভ আর কি, তাই না? তো সেক্ষেত্রে তার আগে যখন আমরা দা দিচ্ছি তখন এই দাটা আনাতে এটা যেটা ক্রিয়েট করলো, দা পোর বললে কিন্তু এই পোরটার অ্যাডজেক্টিভ থাকলো না, এটা হয়ে গেলো প্লুরাল কাউন্টেবল নাউন তথা কমন নাউন। আমরা এগুলোকে প্রত্যেকটাকেই কমন নাউন বলবো, কারণ কমন নাউনের আগে একমাত্র দা বসতে পারে। ওকে, বা উল্টো করে বলে দায়ের পরে কমন নাউন বসে। আচ্ছা, কিন্তু যদি একটি পুলিশ বোঝাতে হয়, যেমন পুলিশ বললে সমগ্র পুলিশ জাতিকে বোঝাবে, কিন্তু একটা পুলিশ বোঝাতে দা পুলিশম্যান লিখতে হয়। এটাও একটু লিখে নেবে, একটি পুলিশ বোঝালে কিন্তু দা পুলিশম্যান থাকবে, ওকে, বা ওসি থাকবে বা এই ধরনের কিছু। শর্টকাটটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে কিন্তু V3 থাকে। এটা আমি এতক্ষণ বললাম, যেমন হ্যাভ হ্যাজ হ্যাড এখানে প্রয়োগ করেছি, দেখো এখানে হ্যাড, এখানে হ্যাজ, এখানে হ্যাড, এখানে হ্যাভ। এদের পরে যে ওয়ার্ডটা মানে পরে যে ভার্বটা সেটা অবশ্যই V3-তে হবে। আর এতক্ষণ আমি এখানে যে ভার্বগুলো ব্যবহার করলাম প্রত্যেকটারই 4টা করে ফর্মস আমি দিয়ে দিলাম। তো V√1 2 3 এটা কিন্তু কনজুগেশন অফ ভার্বসের একটা পার্ট। এটা যদি তোমাদের জানা না থাকে বা যারা এটা জানে না তারা কিন্তু ভয়েস চেঞ্জ কেন অন্য যে কোনো গ্রামার করতে তার প্রবলেম হবে। তো তোমরা প্রথমে এটা গ্রামার বই থেকে শিখে নেবে, আদারওয়াইজ কিন্তু V3 না জানলে ভয়েস চেঞ্জ করতে পারবে। নেক্সট দেখো, ভয়েস, প্যাসিভ ভয়েস অফ মডালস। এবার আমি কিছু মডাল যুক্ত সেন্টেন্স নেব, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত, সেইগুলোর ভয়েস চেঞ্জ আমি করে দেখাচ্ছি। দেখো রুলস কিছুই নাই, একটু আলাদা হচ্ছে। দেখো, আই শ্যাল পোস্ট দ্য লেটার, আমি এই লেটারটা পোস্ট করে দেব। শ্যাল বললে দেব বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য লেটার, পোস্টেড থার্ড ফর্ম হচ্ছে পোস্টেড, লিখলাম পোস্টেড বাই মি। আর শ্যালের পরে এই যে পোস্ট, শ্যালের পরে পোস্ট যেটা আছে
সেটা হলো কি ভার্বের রুট ফর্মে আছে। আমি একটু আগে বললাম যে এটার উপরে ডিপেন্ড করবে যে আমি এখানে কি নিয়ে আসবো। ওকে, তো ওই পোস্ট কথাটা ভার্বের রুট ফর্মে আছে। যেমন এই যে ভিআর লিখেছি না, এখানে তোমরা একটু, আমি নোটসটা দিচ্ছি এখনই, তোমরা একটু লিখে নেবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে এবং টু এর পরে যে কোনো ভার্বের রুট ফর্ম বসে। ঠিক আছে, তো যেহেতু এই পোস্ট কথাটা রুট ফর্মে ছিল, মানে অ্যাক্টিভের মেন ভার্বটা ছিল পোস্ট এবং সেটা রুট ফর্মে আছে, তাই প্যাসিভ করার সময় V3 এর আগে কি বসাতে হবে, এই যে V3 তার আগে আমাকে বি বসাতে হলো, এই যে বি হচ্ছে এর রুট ফর্ম। তো আর শ্যাল থাকলে এখানে শ্যাল বা উইল নিয়ে আসবো। শ্যালের দুটো ফর্ম, এক হচ্ছে শ্যাল আর একটা হচ্ছে উইল। তো শ্যাল থাকলে আমরা শ্যাল অথবা উইল নিয়ে আসবো। আই এবং উইয়ের সঙ্গে শ্যাল বসে, এটা একটু লিখে নেবে, আই এবং উইয়ের সঙ্গে শ্যাল বসে, আর বাকি সকল ক্ষেত্রে উইল বসাতে হবে। তো একটু আগে যে কথাটা বললাম যে মডাল অক্সিলারি ভার্ব এবং টু এর পরে মডাল অক্সিলারি LIARY অক্সিলারি ভার্ব কমা মডাল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড, মাস্ট। হ্যাঁ, তো মডাল অক্সিলারি ভার্ব কমা টু এর পরে কোনো মেইন ভার্বের রুট ফর্ম বসে। রুট ফর্ম বা বেস ফর্ম, রুট ফর্ম বা বেস ফর্মও বলতে পারি, বেস ফর্ম বসে। এই নোটসটা একটু লিখে নেবে। কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে রুট ফর্ম বা কোনো মেন ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তো এই নোটসটা একটু লাগবে, যে সেটা অনুসারেই হচ্ছে। এটা একটু মনে রাখতে হবে, রুট ফর্ম কি, যে ভার্বের গায়ে কখনো SES ED কিচ্ছু যোগ হবে না। তাহলে কখন, মডাল অক্সিলারি ভার্ব এবং টু এর পরে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট এক্সাম্পলটি দেখো, অল উইল লাফ অ্যাট হিম, সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে বা বিদ্রুপ করবে। তাহলে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, তাই হিম থেকে হি লিখবো আমরা। লাফের থার্ড ফর্ম একটু গ্যাপ দিয়ে আমরা লিখবো লাফট অ্যাট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা কিছু ক্ষেত্রে গ্রুপ ভার্বও হতে পারে, আমরা এরকম প্রিপোজিশন থাকলে সেটা দিয়ে দেব, বাই অল। ওকে, তো আমি একটু আগে যেটা বললাম, এটা একটা মডাল ভার্ব, অর্থাৎ এই ভার্বটা রুট ফর্ম, সেই জন্য আমাকে বসাতে হবে বি। এই চার্টটা কিন্তু খুব ভালোভাবে মানে পড়তে হবে, এটা না পড়লে কিন্তু এই গ্যাপটা টেন্স ছাড়া আমি যে প্রসেসের কথা বলছি এটা বুঝতে পারবে না। আর উইল, হি এর সঙ্গে উইল একটু আগে লিখলাম, আই উই এর সঙ্গে শ্যাল, বাকি সব উইল বসবে, এখানে উইল লিখব। নেক্সট হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। ক্যান মানে পারা অর্থে বোঝায়, তাহলে ইংলিশ শুরুতে আসবে। ক্যান স্পিক, এইটুকু গ্যাপ দিয়ে স্পিকের থার্ড ফর্ম স্পোকেন লিখব, আর বাই মি। তো স্পিক যথারীতি এটা যেহেতু রুট ফর্মে আছে, মডাল ভার্ব, ক্যানও একটা মডাল ভার্ব, তাই আমরা বি নিলাম। আর ক্যানের কোনো, যেমন শ্যাল উইল দুই ভাই, বা যেটাকে আমি ভাই বলে চিহ্নিত করি, এখানে ক্যানের কোনো ভাই নেই বা ক্যানের কোনো বিকল্প নেই, অর্থাৎ ক্যান থাকলে ক্যানই বসিয়ে দেব। নেক্সট হচ্ছে স্যার মোহনলাল ইউজ টু রিড দ্য টাইমস, এখানে দ্য টাইমসটা ক্যাপিটালে লিখেছে, এই কারণে কি এটা একটা পেপারের নাম আর কি। স্যার মোহনলাল ইউজ টু রিড দ্য টাইমস, খুশওয়ান্ত সিংয়ের লেখা কর্মা গল্প থেকে এটা নেওয়া হয়েছে। তো কি পড়তো দ্য টাইমস, তাহলে দ্য টাইমস হচ্ছে অবজেক্ট, সেটা নিয়ে আসলাম। এখানে দেখো অনেকের যে ভুলটা হয়, এই ইউজডকে ভেবে বসে ব্যবহার করেছিল। তো যদি ব্যবহার করেছিল হয়, তাহলে কি ব্যবহার করেছিল এখানে কিন্তু উত্তর নেই। তাহলে দ্য টাইমস তো একটা পেপারের নাম, তাহলে কি পড়তো সেটা যদি হয়, তাহলে রিড এখানকার কিন্তু মেন ভার্ব। আর প্রসঙ্গত উল্লেখ্য যে ইউজ টু এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মেন ভার্ব এটা, তার থার্ড ফর্ম তাহলে রেড, উচ্চারণটা রেড কিন্তু বানানটা একই, বাই স্যার মোহনলাল। আর এ দেখো টু এর পরে রিড রয়েছে, অর্থাৎ এটা রুট ফর্মে আছে, তাই আমরা বি নেব। আর ইউজ টু যেরকম ছিল, এটা একটা মডাল ভার্ব, যেমনভাবে আমরা ক্যান লিখি, ক্যান যেমন বসে পড়েছে, এরকম ইউজ টুটাও অ্যাজ ইউজুয়াল বসে যাবে। তো এখানে টিপস একটা, এটা একটু নোট ডাউন করে নেবে, ক্যান, মে, শ্যাল, উইল, এদের মতো ইউজ টু
অট টু, হ্যাঁ, এরাও হচ্ছে এক একটি মডাল অক্সিলারি ভার্ব। মানে এটাকে দেখলে এবার ভাবলে হবে না যে ইউজড মানে ব্যবহার করেছিল, ইউজ টু মানে একসাথে এটা একটা মডাল ভার্ব ফর্ম করে। ওকে, তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে সর্বদা ভার্বের রুট ফর্ম বসে, যেটা আমি আগেও লিখে দিলাম। তাই মডাল ভার্ব যুক্ত বাক্যের প্যাসিভ করার সময় MV3 এর আগে বি আনতে হয়। এই যে MV3 লাল করা আছে, এদের আগে আমি বি এনেছি, এইটাও একটু লিখে নেবে, মনে রাখতে হবে। তো এতক্ষণ এখানে যে ভার্বগুলো ইউজ করলাম সেগুলোর কনজুগেশন ফর্মগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা একটু নোট ডাউন করে নেবে অথবা বই থেকে সেটা পড়ে নিতে হবে। নেক্সট আরও কিছু সেট অফ এক্সাম্পলস দেখো। ইউ অট নট অ্যাকসেপ্ট ব্রাইব, ব্রাইব মানে ঘুষ, তাহলে তোমার ঘুষ নেওয়াটা উচিত হয়নি। তাহলে এখানে কি নেওয়া উচিত হয়নি? ব্রাইব, তাহলে ব্রাইব লিখবো, ব্রাইব হলো ঘুষ। অ্যাকসেপ্টেড হবে বাই ইউ, নট আছে এখানে, তাই না, ফানি নট আছে, তো এখানে বি লিখবো আগে আমরা, বি লেখার পরে আমরা নটটা বসাবো, অট নট যেমন ছিল সেরকম বসাবো। মানে এই যে গ্যাপটা পূরণ হয় না, এটা এই দিক থেকে এদিকে পূরণ হবে, কিন্তু অট নট একবারে বসানো যাবে না। হ্যাঁ, অফকোর্স তোমরা যদি বুঝে যাও তাহলে পরে যেমন আমি এটা লেখার পর এটা লিখছি, তারপর এটা লিখছি, তারপরে এই শূন্যস্থানটা পূরণ করছি, তোমরা যদি বুঝে যাও ডাইরেক্ট সরাসরি এটাও করতে পারো। অবশ্যই সেক্ষেত্রে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। টেন্স ছাড়া যদি জিনিসটা একবার বুঝে যাও অবশ্যই ভালো লাগবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। নেক্সট দেখো, ক্যান, মে, শ্যাল, এর মধ্যে অটো একটা মডাল অক্সিলারি ভার্ব, এটা আমি আগেই বলে দিলাম, তাও আরেকবার এখানে লিখে নাও। নেক্সট হচ্ছে উই অট টু রেসপেক্ট এল্ডার্স, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করা উচিত। অট টু এটা শুডের মতন করে ইউজ হয়, তাহলে অবজেক্ট বোঝা যাচ্ছে এল্ডার্স, লিখলাম এল্ডার্স। রেসপেক্ট হবে রেসপেক্টেড বাই আস। টু আছে, টু এর পরে রুট ফর্ম, অর্থাৎ এখানে বি লিখবো, আর অট টু যেমন ছিল সেরকম বসিয়ে দেব। নেক্সট, আই হ্যাভ টু সলভ দ্য কিউব, খুবই সুন্দর, আই হ্যাভ টু সলভ দ্য কিউব, তাহলে দ্য কিউব নিয়ে আসলাম, সলভের থার্ড ফর্ম সলভড বাই মি। তো টু এর পরে এটা এই যে হ্যাভ টু, হ্যাভ টু মানেও কিন্তু মাস্টের মতন করে বোঝানো হয়, আমি লিখে দিচ্ছি একটু পরে। তো এখানে টু এর পরে আমরা যদি সেটা নাও জানি তাও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ টু এর পরে এটা রুট ফর্মে আছে, এই তথ্যটা জানলেই হবে। তাহলে এখানে বি বসলো। আর হ্যাভ টু আমরা জানি হ্যাভ বা হ্যাজ দুটো হয়, একই, হ্যাভ হ্যাজ দুই ভাই, তাহলে কিউব যেহেতু সিঙ্গুলার ফর্ম তাই আমরা লিখবো হ্যাজ টু। ওকে, নেক্সট হচ্ছে দেখো এই কথাটা আমি একটু বললাম যে মাস্ট মানেই হলো হ্যাভ টু বা হ্যাজ টু, এবং পাস্ট হলে পরে হ্যাড টু ইউজ করতে, এটা একটু টিপসটা লিখে নেবে। মাস্ট মানে হ্যাভ টু বা হ্যাজ টু, আর পাস্ট হলে সেটা হ্যাড টু হয়ে যায়, যদিও পাস্টে মাস্ট লেখা যায়। তারপরে এক্সাম্পলটা দেখো, উই হ্যাভ টু ওভারকাম আওয়ার প্রবলেমস, আমাদেরকে আমাদের প্রবলেমগুলোকে ওভারকাম করতে হবে। তাহলে প্রবলেমস বোঝা যাচ্ছে এটা অবজেক্ট, তাহলে দ্য প্রবলেমস, আওয়ার প্রবলেমস লিখলাম। ওভারকামের থার্ড ফর্ম ওভারকাম, যা আছে তাই হয়। হ্যাঁ, আর বাই আস, আর ওভারকামটা রুট ফর্মে ছিল, এখানে রুট ফর্ম টু এর পরে আছে, সেই জন্য আমরা বি নিয়ে আসলাম। আর হ্যাভ আছে, হ্যাভ টু আছে, ঠিক আছে, সেই জন্য আমরা প্রবলেমস আছে জন্য হ্যাভ টুই বসাবো, আর না হলে হ্যাজ টু লিখতাম। তো মাস্ট মানে অবশ্যই, যেমন আই মাস্ট গো মানে হবে আমি মনের ইচ্ছায় কোনো একটা জায়গায় যাচ্ছি। আর যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, সেটার মানেও অবশ্যই, কিন্তু সেটা বোঝাবে বাধ্য হয়ে, অর্থাৎ কোনো জায়গায় যাচ্ছি আমি মনের ইচ্ছা একটা হতে পারে, আর একটা হচ্ছে বাধ্য হয়ে। যদি আমি লিখি আই মাস্ট গো, তাহলে আমি মনের ইচ্ছায় যাচ্ছি, আর যদি লিখি হ্যাড টু গো বা হ্যাজ টু গো বা হ্যাভ টু গো, সেক্ষেত্রে বাধ্য হয়ে যাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আমি যে কনজুগেশনগুলো ইউজ করেছি এখানে সেগুলো আমি দিয়ে দিলাম, যদিও এই স্লটটা কম থাকার জন্য এটা নিচে নেমে এসেছে। তো এটা কিন্তু অফকোর্স তোমাদের পড়ে নিতে হবে গ্রামার বই থেকে, না হলে মডাল ভার্ব সহ যে কোনো ভার্বের ফর্মগুলো জানা না থাকলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। তো ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আশা করি সিম্পল ভয়েস চেঞ্জ, যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বেশ কয়েকটা ভ্যারাইটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। নাও ইটস আপ টু ইউ, এবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু যে জায়গাগুলো আমি যেভাবে দেখানোর চেষ্টা করলাম, টেন্স ছাড়া তো অ্যাকচুয়ালি কিছু হয় না, কিন্তু টেন্স ছাড়াই একটা প্রসেসে আমি তোমাদের বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সেটা
ক্লিয়ার হবে এবং তোমরা সেটা বুঝতে পারবে। তো অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে, এভাবে গ্যাপ না রেখেও করতে পারো, তবে সেই ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।